দর্শক, নির্বাচন কমিশনে গোলাম পরওয়ার সহ জামায়াত নেতারা কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আংশিক বা পুরো বাতিল করতে পারে, এটা গত সরকার পলিটিক্যাল ইন্টেনশনে তারা এটাকে তুলে নিয়েছিল, বাতিল করেছিল। এটাকে আমরা পুনর্বহাল করতে দাবি করেছি। নেক্সট, আমরা বলেছি প্রবাসী ভোটারদের ভোট ইনশিওর করতে হবে। প্রায় 1 কোটির অধিক ভোটার কিন্তু আমাদের প্রবাসে তারা আছে, এটাকে আমরা ইনশিওর করতে বলেছি। এবং আমাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ব্যাপারে যে প্রক্রিয়া চলছে, সেক্ষেত্রে প্রশাসনিক ইউনো অফিস নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হয়রানির বিষয়গুলো, অনেক ফাইলগুলো পেন্ডিং পড়ে আছে নানান ইস্যুতে, সেগুলো নিরসনের জন্য আমরা অনুরোধ করেছি। এবং আরেকটা মৌলিক ব্যাপারে আমরা কথা বলেছি, সেটা হচ্ছে যে সংবিধানের প্রতিটি নাগরিকের রাজনীতি করার এবং রাজনৈতিক দল গঠনের কিন্তু অধিকার আছে। তো নিবন্ধন আইন যেটা করা হয়েছে, যার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো 8 সালের পর থেকে রেজিস্ট্রেশনের সিস্টেম চালু হয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এর আগেও তো বহু ইলেকশনে আমরা অংশ নিয়েছি। এতে করা হয়েছে যে এত কঠিন শর্তগুলো দিয়ে এই আইনটা করা হয়েছে যে সকল রাজনৈতিক দলের এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে। এজন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা বাতিল করা উচিত। রাজনীতি এবং দল করার অধিকার সকলের আছে, কঠোর শর্ত দিয়ে এখানে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে। এবং আমরা বলেছি সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের লাভজনক পদে অধিষ্ঠিত যারা, তাদের চাকরি থেকে বা দায়িত্ব থেকে অব্যাহতির অন্তত কমপক্ষে 3 বছর পূর্ণ না হলে তাদেরকে নির্বাচনে যোগ্য করা যাবে না। এই সমস্ত মেইন বিষয়গুলোতে আমরা আলোচনা করেছি। আরও তো প্রাসঙ্গিক খুঁটিনাটি রিলেটেড অনেক কথাবার্তা এসেছে। একজন বলেন। জাতিসংঘের মানবাধিকার কমিশন, প্রসঙ্গে একটু বাইরে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা যে এই যে গুম খুন নিয়ে যে তারা যে তদন্ত করেছে, সেখানে জামাতের পক্ষ থেকে তারা কোনো সহযোগিতা পায়নি, আপনারা ইন্টারভিউ দেননি। এই বিষয়ে আপনাদের দলের অবস্থান কি? এই তথ্যটা নিয়ে আমরা গতকালকে গণমাধ্যমে বলেছি, এটা তথ্য সঠিক নয়। আমরা চেক করে দেখেছি। আমরা জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে ফ্যাক্টস ফাইন্ডিং যত তথ্য, যত ইনফরমেশন, যত মেল সব আমরা রেসপন্স করেছি। এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব। এটা তথ্য আমরা যাচাই করেছি, এটা সঠিক নয়, ইনফরমেশন সঠিক নয়। একজন আমরা তো আমরা এটা বলেছি, এটা আমরা বলেছি গভর্নমেন্ট একটা টেন্টেটিভ আইডিয়া দিয়েছে। তারা যদি তাদের ঘোষিত সময়ে সংস্কারের প্রয়োজনীয়তা সম্পূর্ণ শেষ করে নির্বাচন ফ্রি ফায়ার করতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। মাস আমাদের কাছে ফ্যাক্টর নয়। মাস হচ্ছে যে সংস্কারটা পূর্ণ করে ইলেকশন ফেয়ার হবে কিনা, সেটার জন্য যে মাস লাগে আমরা তার জন্য প্রস্তুত আছি। জি, একই সাথে স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে চান, কিন্তু এই দুটো ইস্যুতে আমরা দেখছি বিএনপির অবস্থান বিপরীত। তাতে বিএনপির মতো রাজনৈতিক দলের সাথে যেহেতু আপনারা একসাথে বিভিন্ন কর্মসূচি বিভিন্নভাবে কাজ করেছেন, যদিও এখন নির্বাচনী মাঠে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা আছে, বিএনপির সাথে আপনাদের এইসব বিষয়ে বোঝাপড়া আছে কিনা, নাকি একবারে বিপরীত? একটা গণতান্ত্রিক দেশে নানান ইস্যুতে ভিন্ন মত তো থাকতেই পারে, এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের একটা মত দিয়েছি, তার সাথে আরেকটা দলের ভিন্ন মত থাকতে পারে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, এটা হতেই পারে। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি যে সংখ্যানুপাতিক যে বিষয়টা এসেছে, এটা আমি অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে বলছি না, মানুষের পার্সপেক্টিভ হিসেবে বলছি। বলতে চাই 300 আসনে আমাদের যে প্রার্থী দেওয়ার একটা সক্ষমতা নেই, নির্দিষ্ট আসনগুলোতে আপনাদের হলো জনপ্রিয়তা, এর পরিপ্রেক্ষিতে যাতে যদি 300 আসনে এককভাবে ভোট হয় দল ভিত্তিক, সেক্ষেত্রে আসন পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। না, ওইটা আপনার মন্তব্য, আপনার একার মন্তব্য তো জাতির মন্তব্য হবে না। কোন মানুষের, সে মানুষ কারা? মানে আপনি একা বললে তো সব মানুষ হয়ে যাবে না। another question প্লিজ। 300 আসনে নির্বাচন করার সক্ষমতা জামাত ইসলামের আছে। আমরা 300 আসনে প্রার্থী আমরা প্রস্তুত করে ফেলেছি। প্রাথমিক বাছাই প্রক্রিয়া চলছে, অফিসিয়ালি সেন্ট্রাল ডিক্লারেশন হয়নি, তবে লোকালি বিভিন্ন জায়গায় বাছাই প্রক্রিয়া হচ্ছে, সে খবরগুলো গণমাধ্যমে আসছে, আপনারা এটা দেখতে পাচ্ছেন। এবং এটা আজকের সঙ্গে প্রাসঙ্গিক নয়। তো আমার মনে হয় যে আপনাদের নির্বাচন কমিশনকে আপনাদের কোনো বলেছে যে আমরা সংস্কার করে করব, নির্বাচন দিব? ওনারা তাদের সাথে সরকারের, রাষ্ট্রের বোঝাপড়ার ব্যাপার, রাষ্ট্র এবং সরকার এই সংস্কারের দায়িত্বগুলো পালন করবেন, তারপরে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করবে। কোনো আশ্বাস দিয়েছে? না।